পরেই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা। সেই জিন তার দুইজন সঙ্গীর নাম বলে। একজন ছিল মারিদ আর একজন ছিল সেই যার আগমনী চিহ্ন আমি আমার প্রথম 2 কেসে দেখতে পেয়েছি। তবে তার নামটা আমি এখনই বলছি না। যা হোক, এরপর আমি অনেকভাবে সেই জিনকে পুঁচিয়ে তার শরীর থেকে বের করি। সে চলে যাবার পর মেয়েটাকে তার বিছানায় শুইয়ে দিয়ে কিছুটা দোয়া পড়ে তার শরীরে ফুঁ দিয়ে যাই, যাতে সেদিনের মতো আর কোনো ঝামেলা না হয়। তারপর আমি মেয়েটার পুরো পরিবারের সাথে তার এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে শুরু করি। তাদেরকে এমনটা হবার কারণ জিজ্ঞেস করলে প্রথমে তারা কিছু বলতে চান না, কিন্তু একটা সময় আমাকে সবটা খুলে বলেন। বিষয়টা খুব হৃদয় বিতরক। তবে আমি মারিদের সাথে কথা বলার পরের ঘটনার সাথে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত সবকিছু বলবো। সেদিন বিকেলেই জানতে পারি এই ঘটনাটি নিয়ে একটি পুলিশ কেস হয়েছে, আর এটা সেই মুহূর্তেই মারাত্মক এক পর্যায়ে চলে গিয়েছে। বিষয়টা পারিবারিক ছিল বিধায় আমি খুব একটা কথা বলিনি, তবে নিজের কাজে কোনো ঘাটতি রাখিনি। সেদিনের মতো আমি সেখান থেকে চলে আসি। সামনাসামনি আমার সাথে কোনো সমস্যা না হলেও স্বপ্নে বিভিন্ন উপায়ে কেউ একজন আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তখন ব্যাপারটা আমি খুব একটা আমলে নেইনি। পরদিন সকালে আমি যখন তাদের বাড়িতে যাই, তখন মেয়েটা হাত পা বাঁধা অবস্থায় নিজের ঘরে বন্দি ছিল। সে নাকি গতকাল রাত থেকে ছটফট করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের সবকিছু ওলট পালট করে দিতে চাইছে। সবটা শুনে আমি দেরি না করে সেই ঘরে আসন বসাই এবং নিয়ম মাফিক সূরা পড়ে তার উপর মারিদকে হাজির করি। মারিদ কিছুটা রকচটা স্বভাবের হলেও প্রথমবারের মতো সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী ছিল না, বরং আমাকে জোর করে বিব্রত করার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহর কালামের